হ্যালো ফ্রেন্ডস, 2025-এর মাধ্যমিক পরীক্ষার আজকে তোমাদের ম্যাথমেটিক্স বা গণিত পরীক্ষা ছিল। সেখানে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, কারণ গত যে ভিডিওতে আমরা আপলোড করেছিলাম বা ম্যাথমেটিক্সে যে চ্যাপ্টার থেকে পাটিগণিতে যা প্রশ্ন আসার সম্ভাবনা ছিল বলেছিলাম, সেখান থেকে প্রশ্ন পেয়ে গেছো। উপপাদ্য যা বলেছিলাম সেগুলো লেগে গেছে, এবং সম্পাদ্যতেও যেগুলো আমরা বলেছিলাম তার ভেতর থেকেই তোমরা পেয়েছো। সেই সঙ্গে আমরা দেখে নিয়েছো তোমরা যে এমসিকিউ বা এসিকিউগুলো করে এসছো, সেগুলো তোমাদের উত্তরগুলো আমাদের সঙ্গে মিলছে কিনা দেখে নাও। আর সেই সঙ্গে বাকি প্রশ্নগুলোকে দেখে নাও, যারা আগামী বছর পরীক্ষা দেবে কিংবা পরবর্তীকালে পরীক্ষা দেবে তারা প্রশ্নগুলোকে দেখে নাও, তাহলে তোমাদের একটা অনুমান এসে যাবে মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো কেমন হয়। চলো, প্রথম যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একের দাগ। এখানে দেখো প্রথম যে বির দাগের যে অ্যান্সার দেখতে পাচ্ছ অপশান, এটা হবে সঠিক অ্যান্সার। তোমরা চটপট করে একটু মিলিয়ে নাও। দুইয়ের দাগের দেখতে পাচ্ছ লম্ব বৃত্তাকার চোখ আর অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, এদের আয়তনও সমান। তখন বলছে যে উচ্চতা, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোল উচ্চতা শতকরা কত বেশি। এটা হবে 50%। অর্থাৎ উভয় ক্ষেত্রেই দেখো বি অপশানটা ছিল ঠিকঠাক। যদিও মাধ্যমিকে এবছর বিভিন্ন প্রশ্নপত্র দিয়ে এমসিকিউগুলো দেখবে এদিক ওদিক করা রয়েছে, প্রত্যেকের সিকোয়েন্সটা এক নয়। বাংলার দিন থেকে এই ঘটনাটা দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি সাবধান করে দিয়েছিলাম। আজকেও নিশ্চয়ই সেটা মাথায় রেখে তোমরা অঙ্কগুলো করেছো। তিনের দাগ দেখে নাও। তিনের দাগে রয়েছে দেখো সেক থিটা 1 আর ট্যান থিটা ত্রিভুজটির বৃহত্তম কোণের মান। কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে অনেকে 60 ডিগ্রি করছে, অনেকে 90 ডিগ্রি করছে, কিন্তু অ্যান্সারটা 90 ডিগ্রি হবে। কেন হবে বুঝতেই পারছো যে 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা, সেই সূত্রে ফেললে দুই বাহুর যে বর্গ যোগফল, দুটো বাহুর বর্গের যোগফল 3 নম্বর বাহুর বর্গের সঙ্গে সমান হবে। তো সেক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্র, সেক্ষেত্রে কিন্তু সর্বাধিক যে কোণ সেটা কিন্তু সমকোণ হওয়ার সম্ভাবনা বেশি নয়, অবশ্যই হবে। তার মানে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 60 ডিগ্রি নয় 90 ডিগ্রি। এরপর দেখো চারের দাগ রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওসিবি এর মান কত। ওসিবি এর মান কত, এটাও দেখো বিতে যে অ্যান্সার 30 ডিগ্রি অ্যান্সার আসবে। তারপরে রয়েছে পাঁচের দাগের A:2 B:5 বা A/2 = B/5 হলে কত পার্সেন্টেজ হবে। তো বুঝতে পারছো 40% হবে অ্যান্সার। কারণ হচ্ছে A/2 = B/5 যদি কে ধরে নাও, এভাবেও এগোতে পারো, অথবা বলছে যে বি এর কত পার্সেন্টেজ। তার মানে তুমি এখান থেকে A = B এর 2/5 × 100 5-20 করে দিলে দেখতে পেয়ে যাবে 40 আসছে। ওকে, এটা সহজ ছিল এই প্রশ্নটা। পরে দেখে নাও 6-এর দাগে, তাই তো 6-এর দাগে বলছে কি, 6-তে বলছে X% সরল সুদের হারে y টাকার X মাসের সুদ। এটা প্রথমটা হবে, এটা নিশ্চয়ই ঠিকঠাক করেছো, XYZ/1200। এরপরে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথমে একের দাগের যে অ্যান্সারটা হবে গড় বার করতে বলেছে তোমাদেরকে। এখানে আসবে তোমার PX + QX - PY, আর গড় বলেছে যেহেতু অতএব বাই কিউ। আচ্ছা, এরপরে রয়েছে যেহেতু কিউ সংখ্যার গড় বলেছে। আর দুইয়ের দাগে কি বলছে না, দুইয়ের দাগে বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিজের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিজের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো 1/3 πr3। আর তিনের দাগে বলছে sin² θ + 2x cos² θ = 1 হলে x এর মান কত হবে। এইটা হবে 1/2। তারপরে 4-এর দাগে রয়েছে একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শকলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। তারপরে রয়েছে 5-এর দাগ, এটা দেখো মান নির্ণয়, এটার অ্যান্সার আসবে 38 19 2 38, আর এখানে আসবে 13 13 169। তারপরে একটি ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল, ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত হবে 2:3:5।
আশা করি এই অ্যান্সারগুলো সব ঠিকঠাক উত্তর দিয়ে এসছো। সত্য মিথ্যা প্রথমটা রয়েছে, দেখো সংখ্যাগুরু মান, এটা ফলস হবে বা মিথ্যা হবে। তারপরেরটা বলেছে শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রে বলা হয় উচ্চতা জেড হলে আচ্ছা এই মান, এটা মিথ্যা হবে। 0 ডিগ্রি ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি যদি হয়ে যায় সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা, এটাও মিথ্যা হবে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিবি এক্স ডিগ্রি এবিডি ওয়াই ডিগ্রি হলে বিসিডির মান এক্স প্লাস ওয়াই ডিগ্রি, তার মানে এইটা সত্য হবে। 4 দাগের 5 কি বলছে 6x² প্লাস এক্স প্লাস কে সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান হবে 12, এটাও মিথ্যা। আর 2 যৌথ ব্যবসায় 2 বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য আর অপরজন Y² টাকা এক্স মাসের জন্য নির্ধারিত করে চুক্তির লভ্যাংশের অনুপাত হবে x:y, এটাও মিথ্যা। অর্থাৎ এখানে সবকটি মিথ্যা, কিন্তু এবিসিডি যে বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে এইটা ঠিক রয়েছে, অর্থাৎ এই অ্যান্সারটা ঠিক হবে। এরপরে 4 দাগে রয়েছে, দেখে নাও 4 দাগের এগুলো 2 মার্কের প্রশ্ন রয়েছে। এবার প্রশ্নগুলোকে তোমরা দেখতে থাকো। 4 দাগ আস্তে আস্তে করে দেখে নাও, যারা স্ক্রিনশট পারলে নিয়ে নিও, যারা আগামী দিনে পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা দেবে, এবং প্রশ্নগুলো দেখে নাও। দেখো এখানে পাটিগণিত রয়েছে, পাটিগণিতে দেখো অংশীদারি যে কারবার, তারপরে চক্রবৃদ্ধি সুদ, এই অঙ্কগুলো ছিল, একটি করতে হবে এখান থেকে। তারপর দেখো 7 দাগ 8 দাগ বৃত্তস্থ চতুর্ভুজ, 9 দাগে দেখো উপপাদ্য ছিল, পিথাগোরাসের উপপাদ্য পড়েছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করতে বলেছে। জ্যামিতিক পদ্ধতিতে এখানে দেখো অন্তর্বৃত্ত রয়েছে পড়েছে, আর জ্যামিতিক পদ্ধতিতে 2√3, এটা আবার 12√12 যদি তোমরা করে যাও সেক্ষেত্রে এটা একই রকম হবে। এরপরে দেখো 12 দাগ দেখে নাও, তারপরে হাইটেনশন অঙ্কগুলো দেখে নাও, 14 দাগ দেখে নাও। যারা আগামী বছর কিংবা তারপরে মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে এই প্রশ্নটা দেখার পরে। তাহলে আপাতত দেখতে পেলে প্রশ্নপত্র পুরোটা দেখে নিলে তোমরা, এবং মিলিয়ে নিলে যে কোন প্রশ্নের উত্তর কি হতে চলেছে বা কি হবে, এবং তোমরা কটি প্রশ্ন কারেক্ট দিয়ে এসছো, অর্থাৎ তোমরা MCQ SQ থেকে কত পয়েন্ট তুলতে চলেছো। ভালো, আগামী দিন ছুটি আছে, পরশু দিন ইতিহাস রয়েছে, তারপর জীবনবিজ্ঞান রয়েছে, জড়বিজ্ঞান রয়েছে, প্রশ্ন গুরুত্বপূর্ণ আরও তোমাদের যে পেপারগুলো রয়েছে। তো আশা করি তোমাদের সেগুলো ভালো কাটবে। তোমাদের শুভকামনা থাকলো তোমাদের প্রতি আমাদের। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আর যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার তারা বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।